তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব একটা নতুন টপিক, যেটা হচ্ছে তোমাদের সামনেই পরীক্ষা আসতে চলেছে। আর মাত্র আজকে 1 তারিখ, 27 তারিখ তোমাদের পরীক্ষা। মাঝে আর ধরে নাও তোমাদের আজকের দিনটা বাদ দিয়ে 25 দিন বাকি আছে। তো তোমরা এই মুহূর্তে কী করা উচিত? তো তোমাদের এই মুহূর্তে একটাই চিন্তাভাবনা অনেকের আছে, যাদের কমপ্লিট হয়নি তারা বলছো দাদা আমার তো সিলেবাস শেষ হয়, আমি এখন কী করব। কেউ বলছে দাদা সিলেবাস শেষ হয় কিন্তু আমি মক টেস্ট দিতে পারছি না। তো আমি আবারও বলে দিই, দেখো এই 25টা দিনের মধ্যে 15+10 এইভাবে তুমি দিনটাকে ভাগ করে নাও। দিনটাকে ভাগ করে নেবে কেন আমি বলছি, সবই আমি বলে দিচ্ছি, তোমরা শুধু শোনো। তো তো দেখো প্রথম 10টা দিন তোমরা কী করবে, তোমাদের যে সিলেবাসটা তোমরা যেটা প্রিপেয়ার করেছো সেই সিলেবাসটাকে তোমরা ভালো করে ঝালিয়ে নাও। ঝালানো কমপ্লিট হয়ে গেল, এবার চলে আসবে 15টা দিন। 15টা দিনে প্রথম 10টা দিনে তোমরা ঝালিয়ে নিলে এবং তারপরে চলে আসবে তোমরা আর 15টা দিন। 15টা দিনে তোমরা বেশি করে মক টেস্ট দেবে। তার সাথে কী করবে, দেখবে যদি তোমাদের কোনো কোশ্চেন ডাউট হচ্ছে, কোনো একটা কোশ্চেন ডাউট হচ্ছে যে এই কোশ্চেন আমি পাচ্ছি না, তো সেই কোশ্চেনটা তুমি সঙ্গে সঙ্গে কী করবে, ওটার ভালো করে গুগল সার্চ করে হোক অ্যান্সার বের করবে। সো তোমার গুগল হোক লেন্সে ফেলবে বা ডাউটনেস বা যা যা আছে তোমার সেখানে ফেলবে, বা এখন চ্যাট জিপিটি, তারপরে কোপাইলট আছে, এইসব বিভিন্ন চ্যাট জিপিটি অ্যাপটা আছে। তো এখানে তোমরা কী করবে, ওইগুলো সার্চ করে পুরো অ্যান্সারটা চাইবে, দেখবে সেগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। অর্থাৎ তুমি যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কিন্তু তুমি সে কী করতে পারবে, ওই আনসারগুলো তোমরা করবে। তো সেই আনসারগুলো তোমরা করে ফেলতে দেবে, তো তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার দেখো যে ওই টপিকটা আমার ভালোভাবে পড়ায়নি, তুমি সঙ্গে সঙ্গে খাতা কলমে ওই টপিকটা পড়ে নাও। তো এইটা হচ্ছে বেসিক জিনিস। তো তোমরা যদি এখন এইটা করো তাহলে তোমাদের বেস্ট হবে, আমি এইটুকু বলতে পারি। তো আমি আসল কথায় চলে আসি। তো দেখো আসল কথা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে অনেকেরই একটা প্রশ্ন আসছে যে অ্যাডমিট কার্ড কবে দিতে হবে। তো অ্যাডমিট কার্ড দেখো তোমাদের 15 থেকে 17 বা 17 থেকে 23 এর মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কি ধরে নাও 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের ঘোষণা করে দেবে যে অ্যাডমিট কার্ড কবে দিতে চলেছে। তো তোমাদের এটা নিয়ে কোনো কী বলি, তোমাদের হচ্ছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসলে তোমরা ইজিলি তোমরা পড়া শুরু করতে পারবে। তো তোমাদের সেখানে কোনো অসুবিধা নেই যে অ্যাডমিট কার্ড নিয়ে আমি টেনশন করবো, আমার অ্যাডমিট কার্ড বেরোচ্ছে। তো সময় আসলে অ্যাডমিট কার্ড ইজিলি বেরিয়ে যাবে, এটাতে কোনো ডাউট নেই কারণ। এবার চলে আসি আমরা, তো দেখো এবার আমরা চলে আসি আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের এক্সাম শেষ হচ্ছে 27 তারিখ। একটা জিনিস আমি তোমাদের ঘোষণা করে দিচ্ছি আজকে। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদের জন্য একটা বিরাট বড় ঘোষণাটা তাহলে কী? ঘোষণাটা হচ্ছে তোমরা যারা যারা 27-এ দেবে বা 26-এ দেবে বা 25-এ যারা দিচ্ছ, প্রত্যেকের জন্য আমার এই চ্যানেল থেকে WBGEর প্রত্যেকটা সাবজেক্ট বলো, প্রত্যেকটা জিনিসের সাপোর্ট তোমরা এই চ্যানেল থেকে পাবে। এটা তোমাদের জন্য একটা বড় ঘোষণা। অর্থাৎ যারা এবছর পরীক্ষা দেবে তাদের ভাই বোন যাই থাকো বন্ধুবান্ধব যারা পরের বছর দেবে তাদেরকে এই চ্যানেলটা সম্পর্কে একটু বলে দিও, যাতে তারা বুঝতে পারে যে এই চ্যানেলটাতে কী কী দিতে পারে বা কী কী ফেসিলিটিস পাওয়া যাবে। ছোটোখাটো চ্যানেল হলো, তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা ফেসিলিটিস পেয়ে যাচ্ছ, যেগুলো তোমরা অন্য বড় বড় চ্যানেলগুলোতে পাবে না, যে এত সুন্দর করে বোঝাতে। তো দেখো এবার আমি চলে আসি তোমাদের পরীক্ষার পরে। তো দেখো তোমাদের হচ্ছে 27 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, তোমাদের ধরে নাও মোটামুটি 28 থেকে 29 তারিখের মধ্যে তোমাদের এক্সামের পরের ধাপের যে রিলেটেড ভিডিও, অর্থাৎ স্টেপ 1 যদি আমি পরীক্ষা ধরি, স্টেপ 2, 3, 4, 5 এইভাবে স্টেপ ওয়াইজ বিভিন্ন ভিডিও তখন চলে আসবে। সেগুলোতে কী থাকবে, তোমার কাউন্সেলিং বিষয় থাকবে, তোমার ডকুমেন্টস কীভাবে রেডি করবে সেটা থাকবে। এখন থেকে আমি দেখছি প্রচুর কমেন্ট আসছে ডকুমেন্টস নিয়ে, তো আমি সবারই ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তো এই ডাউটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের 28 থেকে 29 এপ্রিলের থেকে। তখন থেকে এই সকল রিলেটেড ভিডিও তোমাদের কাছে ইজিলি পৌঁছে যাবে, যেটা তোমরা উপকৃত হবে। এটা তোমাদের জন্য একটা বিরাট বড় ঘোষণা। তো এতটুকু তোমাদের জানিয়ে দিলাম। তো দেখো এক্সাম গেল, এবার দেখো এক্সামে আমি একটা জিনিস তোমাদের একটু এক্সামের একটু প্যাটার্নটা আমি বলে দিচ্ছি। তো অনেকের একটা কোশ্চেন ছিল, দাদা আমাকে ওএমআর শিটটা পাঠাও, আমি ওটাকে একটু প্র্যাকটিস করি। তো দেখো ওএমআর শিট বলে পাঠিয়ে কোনো লাভ নেই। তো দেখো ওএমআর শিটটা একদম বেসিক একটা জিনিস,
তো তোমাকে শুধু ওএমআর শিটের প্যাটার্নটা বুঝতে হবে যে আমাকে কী প্যাটার্ন ফলো করে ওএমআর শিটটা কমপ্লিট করতে হবে। তো দেখো ওএমআর শিটে এমন কিছু ভয়ের কিছু নেই যে ওএমআর শিট বাতিল হয়ে যাবে, না হবে, কিচ্ছু ভয় নেই। কারণ আমি একটু বলছি, তোমরা গুগলে ডাইরেক্ট গিয়ে সার্চ করবে যে ওএমআর শিট বলে, তোমার দেখবে বিভিন্ন ওএমআর শিট, সেটা একটা প্রিন্ট আউট বা একটা জেরক্স বের করে নেবে, নিয়ে ওটাকে কীভাবে ফিল আপ করতে একবার শিখে নিয়ে আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিও, যে দরকার ওই ভিডিওটা দেখবে, দেখে ওটাকে শিখে নিয়ে তোমরা ওইভাবে তোমরা প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হবে না। এবং কী প্রসেসটা গোল করতে হবে না, শুধু এরকম টিক মারলে হবে, সব কিছু ওই চ্যানেলে দেওয়া আছে, আমার এই চ্যানেলে তোমরা দেখে নেবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদের ওএমআর শিট যে কোশ্চেনটা ছিল তার কোশ্চেনের জন্য আমি আজকে এই অ্যান্সারটা দিয়ে দিলাম, তো তোমরা সলভ করে নিলে। এবার আমি চলে আসি যে তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন। তো দেখো তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত অনেক কোশ্চেনে আসে, তবে আমি সেগুলো কমেন্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বাট আমি তোমাদের একটু জানিয়ে দিই। দেখো এখন আপাতত তোমাদের WBJEE এক্সাম আছে, আমি চাইছি না তোমাদের পরীক্ষা থেকে ডিস্ট্র্যাক্ট করতে, যে একটা ডকুমেন্টসের জন্য তোমার পরীক্ষা নিয়ে এত টেনশন হবে, এগুলো কিছু আমি চাইছি না। ওটার জন্য আমি এখন ওই সংক্রান্ত ভিডিও দিচ্ছি না, কেননা এখন থেকে যদি আমি তোমাদের দিই যে হাউ টু ফিল আপ OBC এনসিএল সার্টিফিকেট, তোমার একটা মাথায় এই ডকুমেন্টসটা মনে আমাকে আগে রেডি করতে হবে, নাহলে আমার পরে চাপ হয়ে যাবে। তো এটা তোমাদের অনেকের ক্লিয়ার ডাউট হবে যে এটা আমার রেডি করতে হবে। তো দেখো আমি চাইছি না কারোর পড়া থেকে ডিস্ট্র্যাক্ট হই, তো সেটার জন্য কারোর পড়ার যাতে সমস্যা না হয় আমি সেই ধরনের কোনো ভিডিও আপলোড করছি না। কারণ তোমাদের যতটুকু দরকার আমি দেখবে তুমি যে 2-3 দিন অন্তর আমি ভিডিও আপলোড করছি দু একটা করে, কেননা তোমাদের যেটা দরকার বেসিক ততটুকু আমি দিচ্ছি। কারণ উল্টোপাল্টা ভিডিও এখন যদি তোমাদের দিই, তোমরা আগে দেখবে, দেখে সময়টা নষ্ট করবে, যে তোমাদের এই আমি যদি এখন দিই এক্সাম রিলেটেড কিছু সমস্যা ইস্যু এইসব দিলে এখন তোমরা ওইগুলো দেখে আর ভয় পাবে। সেটার জন্য আমি চাইছি না যে তোমরা এই সকল ভিডিও থেকে বেশি অ্যাট্রাকটিভ হও, অর্থাৎ তোমরা ওই ভিডিওগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং তোমরা কী করবে, দেখো তোমাদের যেটা ভালো হয়, অর্থাৎ তুমি এটা দেখতে পারবে যে তুমি বিভিন্ন কোশ্চেন কোথা থেকে ডাউনলোড করতে হবে, যে মক টেস্টে করবে সেগুলো দেখো বিভিন্ন ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে যেগুলো তোমরা ডাউনলোড করে ওখানে WBJEE সার্চ করলে WBJEE বিভিন্ন দেখা যাচ্ছে 50টা মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলো তোমরা সলভ করতে পারবে। তো দেখো আমি এবার এটা বলে দিলাম তোমাদের কীভাবে সলভ করবে। এবার চলে আসি এক্সামের প্যাটার্নটা নিয়ে। তো দেখো এবছর এক্সাম প্যাটার্নটা একটু চেঞ্জ আছে, কেন বলছি আমি বলে দিচ্ছি। দেখো এক্সাম প্যাটার্নে এমন কিছু বলো সমস্যা হবে না। তো এক্সাম প্যাটার্ন দেখো কোনো এমন কিছু সমস্যা হবে না। দেখো তোমাদের প্রতি বছর যে প্যাটার্ন অর্থাৎ 23-24 যে প্যাটার্ন চলে সে একটু কোশ্চেন ডিফিকাল্ট হয়, কিন্তু ওভারঅল দেখো একটা কোশ্চেন যদি আমি 100% ধরি, তার 60% সবার জন্য অ্যাটেন্ড করার থাকে, 60 তবে 30% হচ্ছে একটু ভালো কোয়ালিটির এবং 10% হচ্ছে খুব ভালো ছাত্র। তো এইভাবে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করেন, অর্থাৎ যে টিচার বা যে শিক্ষক মশাই যিনি কোশ্চেনটা তৈরি করছেন তিনি সকলের ওভারঅল পারফরমেন্স দেখে একটা কোশ্চেন বিচার করেন। কারণ তিনি চাইবেন না আমি সবথেকে ভালো কোশ্চেন করে সবকটা কোশ্চেনই হার্ড হবে, এরকম কোশ্চেন কোনো দিন হয় না, এটা তোমরা দেখতে পাবে না। অর্থাৎ তোমরা দেখবে তোমাদের মোটামুটি যা কোশ্চেন, তোমরা যদি সবকটা কনসেপ্ট তোমাদের জানা থাকে, তোমরা ইজিলি তোমরা ওখানে পরীক্ষায় নামিয়ে দিতে পারবে অ্যান্সারগুলো। এবার আমি বলবো তোমাদের বইগুলো এখন কী করা যায়, যে তোমরা যে বইগুলো পড়েছো সেগুলো কী করবে, এখন কি পড়বে না পড়বে না। তো দেখো আমি তোমাকে ফার্স্ট 10 দিন টাইম দিয়েছি, আর তারপরে 15 দিন টাইম দিয়েছি, 15, 10, 25, এই 10টা দিন আমি যে টাইমটা দিয়েছি, এই 10টা দিন তোমরা কী করবে, একবার করে বইগুলো পুরোটা রিভিশন দেন, পার ডে একটা করে বই ধরো। দেখো তোমাদের 10টা দিন টাইম, 3 থেকে 9, অর্থাৎ 3টে সাবজেক্ট 3 দিন করে, তবে ম্যাথের জন্য 2 দিন টাইম দেবে, 3 দিনে যায় 4 দিন দেবে, ম্যাথে 4 দিন, ফিজিক্সে 3 দিন, কেমিস্ট্রিতে 3 দিন, ব্যাস আর কিছু লাগবে না। কেন বললাম, কারণ ম্যাথটাতে বেশি নম্বর থাকে, ওটা একটা দিন বেশি দাও, ফিজিক্স কেমিস্ট্রিতে আর একটা দিন কম দিলেও অসুবিধা নেই। কিন্তু 10 দিনের মধ্যে তুমি টার্গেটটা এটাই রাখো যে তোমাকে 10 দিনের মধ্যে সাবজেক্টটা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে তোমার টার্গেট রেখে দাও। এবং তারপরে 15টা দিন তুমি কী করবে, বেশি করে মক টেস্ট সলভ করবে, তখন তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার সমস্যা হচ্ছে, যে আমার এই পয়েন্টটা আমি যদি সলভ না করি তাহলে এখানে সমস্যা হচ্ছে, নাকি এই ডাউটটা আমার ক্লিয়ার নেই, আমি এটা দেখে নিই। সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো চালিয়ে আগে দেখে নেবে যে তোমার এই জায়গাটাতে কোথাও কী সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মেন বিষয়। তো এটা তোমরা বুঝতে পারলে। এবার আমি চলে আসি নেক্সট, অর্থাৎ তোমাদের এক্সামের পরে যে কাউন্সেলিং আছে, বিভিন্ন ডকুমেন্টস আছে, সব কিছু ভিডিও, কাউন্সেলিংয়ের প্রত্যেকটা স্টেপের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তখন থেকে তোমরা এই চ্যানেলটা অন্ততপক্ষে
ভরসা করে দেখতে পারবে। তো আমি এতটুকু বলতে পারি, তোমাদের এই চ্যানেল থেকে কোনো ডাউট হবে না এটা আমি মনে করি। তো তোমরা একটু ভালো করে প্রিপেয়ার হও, তারপরে আমি বাদবাকি সব কিছু দেখে নেবো, তোমাদের কোনো কিছু সমস্যা হবে না। ছোটোখাটো থেকে বড় কোনো সমস্যায় তোমাদের সম্মুখীন করতে দেবো না, কারণ আমি যেসব জিনিসগুলো দেখেছি, যেই জায়গাগুলোতে সমস্যা হয় আমি নিজে ফেস করে এসেছি। আমি চাইবো না যে তোমরা ওই একই প্রবলেম ফেস করো। এইটাই আমার মূল টার্গেট এখনও পর্যন্ত। এই টার্গেটে যেদিন আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো, সেদিন হচ্ছে আমার এই চ্যানেলটার যে ভিডিওগুলো সেগুলো করার সার্থকতা পূরণ হবে। এটা হচ্ছে আমার বেসিক ইচ্ছা বা আমার এটাই আশা। তো তোমরা বেশি করে সাপোর্ট করো চ্যানেলটাকে, তো বেশি করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে বেশি করে পাঠিয়ে দাও, যাতে তারা দেখে অন্ততপক্ষে হেল্পফুল হয়। তো আর বেশি কিছু আমি তোমাদের বলবো না। দেখো, আমি একটা জিনিস বলে দিই, তোমাদের অনেকেরই বন্ধু বা ভাই আছে যারা হচ্ছে বুঝতে পারছে না যে এই ডকুমেন্টটা কীভাবে ফিল আপ করবে, বা বিভিন্ন সমস্যা আছে। তো আমি একটা জিনিস বলবো, তোমরা যদি সময় পাও তাদের কাছে এই ভিডিও লিঙ্ক বলো বা এই চ্যানেলের যে লিঙ্কটা আছে তোমরা শেয়ার করে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে যে ওই ভাইটা বা ওই বন্ধুটা হেল্প পেয়েছে। তো দেখো, আমি এতটুকুই রাখলাম তোমাদের জন্য। এবার আমি চলে আসি আর একটা ছোট্ট টপিক। তোমরা এই কটা দিন যে টাইমটা আছে, এই কটা দিনে কী আসতে চলেছে। তো দেখো, আমি এই কটা দিন চাইছি তোমাদেরকে আরেকবার কোশ্চেনগুলো দিয়ে দিই, যে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ কেন বলছি, 2020 বা এই 2020 থেকে 24 এই সালের মধ্যে আমি তোমাদের বিভিন্ন ওই পরীক্ষায় আসে কোশ্চেন সেট আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো থেকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে এই কোশ্চেনের এই পোর্শনটা সবথেকে ইম্পর্টেন্ট। তো এই জন্য ভিডিওটা আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে ভিডিওটা ভালো করে, এবং তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা আমি এতটুকুই লেন্থি করলাম, অনেকটা লেন্থি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। এবং আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।